গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় যা জানালো আইএসপিআর। গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের উপর ধারালো অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ ঘটনায় ৩ জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়েছেন। এতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শনিবার ১০ আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থল গমন করেন। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, একজন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনা সদস্য আহত হয়। এই ঘটনায় আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং ২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড অ্যামিউনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গে থাকুন।